কি বললি? ভাত খাবি? তোর ক্ষুধা লাগছে? দাঁড়া, তোকে ভাত খাওয়াবো। এই নে ভাত। বৌমা, তোমরা আমার সঙ্গে এমন অন্যায় অত্যাচার করতেছো। আমার ছেলে আসলে আমার ছেলেকে সব আমি বলে দেব। কি বললি? এই তুই তোর ছেলে আসলে সব ছেলেকে বলে দিবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বেবি, দাও তো। বৌমা, 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 তোমার বয়ফ্রেন্ডকে নিষেধ করো বৌমা। আমাকে যেন না মারে বৌমা, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না বৌমা। এবার লাইনে এসেছিস। তুই তোর ছেলে আসলে কিচ্ছু বলবি না, তাই না? আমি তো এটাই চেয়েছিলাম যে তুই যেন তোর ছেলেকে কোনো কিছু না বলিস। আচ্ছা, তোর ক্ষুধা লাগছে না? নে ভাত খা। নে 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 নে, ভাত খাবি না? খা। বৌমা, আমি তো বললাম যে আমার ছেলেকে আমি কিছু বলবো না, তারপরে তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ কেন আর এমন করতেছো কেন বৌমা? আমি কষ্ট আর সহ্য করতে পারতেছি না বৌমা। খুব কষ্ট হচ্ছে, তাই না? আর এমন কেন করছিস বুঝতে পারছিস না? ওই যে মজা, তোর মুখের সামনে এরকম করে ভাত দিতে আর আনতে আমার খুব মজা লাগছে। বিশ্বাস কর, তুই এতদিনই যে আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যে মজা নিয়েছিস না, আর এখন সেই শোধটা তুলতে না আমার খুব মজা লাগছে। আর তোকে এরকম অবস্থায় দেখতে না আমার তার থেকেও বেশি মজা লাগছে, বুঝছিস? এখন আবার কি ফোন দিল? হেই শোন, তোর ছেলে ফোন দিয়েছে, ঠিক আছে? একদম মুখ বন্ধ রাখবি, ও যেন ফোনের ওপর থেকে কোনো কিছু বুঝতে না পারে, তাহলে কিন্তু তোর খবর আছে আজকে। হ্যাঁ হ্যালো। কেমন আছো বৃষ্টি? হ্যাঁ আশরাফ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি এই তো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাবা কি করতেছে? বাবা? বাবা তো পাশের রুমে রেস্ট নিচ্ছে। বাবাকে ঠিকমতো খাবার দিচ্ছ তো? আরে হ্যাঁ বাবা, বাবাকে ঠিক মতো খাবার দিচ্ছি, বাবার যত্নও নিচ্ছি। কেন, তোমার বাবাকে আমার বাবা না? তুমি এইরকম করে কেন বলতেছো বলো তো? যাই হোক, তোমার কথা শুনে অনেক ভালো লাগলো যে আমার বাবার ঠিকমতো খেয়াল তুমি রাখতেছো। জানো বৃষ্টি, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? কি সারপ্রাইজ বলো না, নিশ্চয়ই অনেক দামি কিছু। আচ্ছা, তুমি কি সারপ্রাইজ রেখেছো আমার জন্য? বলো না বলো না। তুমি ডেলিভারি ম্যান আসবে এখন না? না, আমি নিজেই আসতেছি। মানে আশরাফ, তুমি? এই আশরাফ, শোনো না, এটা না আমার বন্ধু, আর ও না একটা গেমস নিয়ে না রিসার্চ করছে, জানো? ওই গেমসটা যদি সাকসেস হয় না, তাহলে ও 2 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ আমাকে দিবে আর 1 লক্ষ ও নিবে। এই সেই গেমটাই আমরা করছিলাম। বাস, অনেক কাহিনী শুনছি, এত সব মিথ্যা কথা শোনার মতো রুচি বা সময় কোনোটাই আমার নাই। এখানে আমার বাবার সাথে কি হচ্ছিল আমি নিজের চোখে সব কিছু দেখছি, ইভেন ভিডিও পর্যন্ত করছি। তুই আমার বাবাকে ঠিকমতো খাবার পর্যন্ত দিস না, আর তুই আমারই অবচরে আমারই পিছে তোর এই নাগরের সাথে আমারই বাড়িতে রঙ্গলীলা চালাচ্ছিস। বাহ, কত সুন্দর! আমি জানতাম আমার বাবার যথেষ্ট পরিমাণ খেয়াল রাখা হয়, আমার বাবাকে অনেক ভালো রাখা হয়, কিন্তু আজকে বাসায় এসে আমি যা দেখলাম তা আমি কখনো আশা করি নাই। এটা আমি তোর কাছে আশা করি নাই। এত কিছু দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেশের সেবার জন্য বাইরে চলে যাই, 2 মাস 3 মাস পর পর বাসায় আসি। আজকে বাসায় এসে আমি দেখতেছি তুই আমার বাবার উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছিস তোর নাগরকে সাথে নিয়ে। তুই খুব ভালো করে জানিস আমার বাবা ঠিক কতটা অসুস্থ। আমার বাবাকে ডক্টর ঠিক মতো খেতে বলছে, ওষুধ খেতে বলছে, অথচ আমার বাবাকে তুই খাবার পর্যন্ত দিস নেই। তার সাথে খাবার নিয়ে এরকম গেম খেলতেছিস। তোর গেম খেলা আমি বের করতেছি, তোর কীভাবে হলো সাহস আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করতে? আর এই যে তোর নাগর আছে না, ভালোবাসার মানুষ, যার জন্য তুই আমার সাথে এত বড় ধোকা দিছিস, আমার সাথে প্রতারণা করেছিস, আজকের পর থেকে তুই তো নাগরের সাথেই থাকবি। হেই আশরাফ, তুমি না চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। এবার আমি বলবো আর তুমি শুনবে। আমি না যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। হ্যাঁ, এটা আমার নাগর, ওকে আমি ভালোবাসি। তোমার কাছ থেকে আমি কি পেয়েছি বলো তো? তোমাকে বিয়ে করে আমি কি পেয়েছি? আমি যে একটা মানুষ, এটা কি তোমার মাথায় আছে? একটা মানুষ হিসেবে আমার যে চাহিদা আছে, আমার যে চাওয়া পাওয়া আছে, কোনো কিছু কি তুমি পূর্ণ করতে পেরেছো? না, কখনোই পারোনি। তুমি শুধুমাত্র আমাকে বিয়ে করেই তোমার দায় সেরেছো, কিন্তু বিয়ের পরে একটা স্ত্রীর যেই সব চাহিদা চাওয়া পাওয়া থাকে সেগুলো কোনোটাই তুমি পূর্ণ করতে পারোনি।
তুমি সব সময় তোমার অফিস তোমার কাজ নিয়েই ব্যস্ত থেকেছো, কখনো কি আমাকে বোঝার চেষ্টা করেছো? আর বাকি রইল তোমার বাবা সে বিয়ের পর থেকেই আমাকে জ্বালিয়ে আসছে, যেখানে সেখানে পানির পিক ফেলে, ঘর নোংরা করে, সব সময় আমার কাছে এটা ওটা বায়না করে, আবদার করে, এগুলো না আমি আর নিতে পারছি না। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছো। এই জন্যই মেয়ে জাতকে কেউ বিশ্বাস করতে চায় না। এই সমাজে তোর মতো কিছু মেয়ে আছে যাদের একটা দিয়ে হয় না, 36টা নাগর লাগায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই যেহেতু আমার বাবাকে দেখতেই পারিস না, আমার বাবার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করিস, এরকম স্ত্রী আমার দরকার নেই। তুই আমার বাবার উপর শুধু অত্যাচার নির্যাতন করে থেমে থাকিস নি, আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে দিনের পর দিন তুই আমাকে ঠকিয়ে আসতেছিস। তোর মতো মেয়ের সাথে আমি আর থাকবো না। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিব। এখন এই মুহূর্তে তুই তো নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি। ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি। যা, বের হয়ে যা। হ্যাঁ, তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। আর সজীব, চলো তো। বাবা, আমি বুঝতে পেরেছি বাবা, তোমার উপর এতদিন অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। বাবা, বিশ্বাস করো, এগুলোর আমি কিচ্ছু জানতাম না। আমি যদি জানতাম, আমি অনেক আগেই ওই কালনাগিনীকে বাসা থেকে বের করে দিতাম। বাবা, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি বাবা। ঠিক আছে বাবা, আমি মন থেকে দোয়া করতেছি আল্লাহ পাক যেন তোমাকে আরো বড় করে বাবা, আরো বড় করে।